ওয়েলকাম ব্যাক। চলে এলাম আরো একটা চমকপ্রদ ভিডিও নিয়ে। আজকের পর্ব দেখে নিন এক নজরে। সুনিতা উইলিয়াম কেন মহাকাশে গিয়েছিলেন? সুনিতা উইলিয়ামের বার্ষিক মাইনে কত? জানেন কি স্পেসএক্স ড্রাগন ক্যাপসুলকে কোন সাগরে নামানো হয়েছে? এইসব প্রশ্নের উত্তর যদি জানতে চান তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, এতে করে আপনার জ্ঞানের ভান্ডার বাড়তেই পারবে। এটাই হলো ব্রেন টিউব জিকে চ্যালেঞ্জ। চলুন শুরু করা যাক। প্রশ্ন 1, সুনিতা উইলিয়াম কোন মিশনের অধীনে প্রথমবার মহাকাশে গিয়েছিলেন? এ এসটিএস 116, বি এসটিএস 118, সি এসটিএস 121, ডি এসটিএস 130। এ এসটিএস 116। মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার পর নভোচারীদের কোন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়? এ ট্রেন্ড, কন্ডিশনিং এবং রিহ্যাবিলিটেশন, বি নতুন মিশনের প্রস্তুতি, সি মানসিক প্রশিক্ষণ, ডি ভাষা শিক্ষা। এ ট্রেন্ড, কন্ডিশনিং এবং রিহ্যাবিলিটেশন। প্রশ্ন 3, কোন কারণে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর মহাকাশে 9 মাস অবস্থান করতে বাধ্য হন? এ মহাকাশযানের যান্ত্রিক ত্রুটি, বি মহাকাশ স্টেশনের সমস্যার কারণে, সি নতুন মিশনের কারণে, ডি আবহাওয়াজনিত সমস্যা। এ মহাকাশযানের যান্ত্রিক ত্রুটি। প্রশ্ন 4, মহাকাশে দীর্ঘ সময় থাকার ফলে নভোচারীদের মুখে কোন সমস্যা দেখা যায়? এ মুখ শুকিয়ে যায়, বি মুখ ফুলে যায়, সি মুখ লাল হয়ে যায়, ডি মুখে দাগ পড়ে। বি মুখ ফুলে যায়। প্রশ্ন 5, সুনিতা উইলিয়াম মহাকাশে থাকাকালীন কোন ম্যারাথন দৌড়েছিলেন? এ বোস্টন ম্যারাথন, বি লন্ডন ম্যারাথন, সি নিউ ইয়র্ক সিটি ম্যারাথন, ডি চিকাগো ম্যারাথন। এ বোস্টন ম্যারাথন। প্রশ্ন 6, সুনিতা উইলিয়াম কোন উদ্দেশ্যে তৃতীয়বার মহাকাশে গিয়েছিলেন? এ চাঁদে মাটি পরীক্ষা করতে, বি মহাকাশে বেশিক্ষণ থাকার রেকর্ড করতে, সি মহাকাশ গবেষণা, ডি টয়লেটে মেরামত করতে। ডি টয়লেটে মেরামত করতে। প্রশ্ন 7, মহাকাশে দীর্ঘ সময় থাকার ফলে নভোচারীদের উচ্চতা কতটা বৃদ্ধি পায়? এ 1 ইঞ্চি, বি 2 ইঞ্চি, সি 3 ইঞ্চি, ডি 4 ইঞ্চি। বি 2 ইঞ্চি। প্রশ্ন 8, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবী থেকে কত দূরে অবস্থিত? এ 200 কিলোমিটার, বি 300 কিলোমিটার, সি 350 কিলোমিটার, ডি 400 কিলোমিটার। 400 কিলোমিটার। প্রশ্ন 9, সুনিতা উইলিয়ামের বার্ষিক মাইনে কত? এ 90 লাখ, বি 1 কোটি, সি 1.2 কোটি, ডি 1.4 কোটি। ডি 1.4 কোটি। প্রশ্ন 10, স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলকে কোন সাগরে নামানো হয়েছে? এ ভারত মহাসাগর, ডি প্রশান্ত মহাসাগর, সি মেক্সিকো উপসাগর, ডি আরব সাগর। সি মেক্সিকো উপসাগর। ভিডিওটি যদি এতটুকু উপকার আসে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারো। আজ এই অবধি, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।